আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের দেখতে দেখতে প্রায় 7টা পরীক্ষা শেষ। 7টা পরীক্ষা মেবি শেষ। তো তোমাদের সামনে শুরু হতে যাচ্ছে গ্রুপের পরীক্ষাগুলো, মানে সায়েন্সের গ্রুপের পরীক্ষাগুলো। ফিজিক্স ফার্স্ট পরীক্ষা হচ্ছে ফিজিক্স, সামনে রবিবারে। তো মানে ফিজিক্স নিয়ে দেখেছি তোমাদের অনেকের একটু ভয় কাজ করতেছে। ফিজিক্স নিয়ে যে ভয়টা কি জন্য আমি এটা আসলে বুঝতেছি না। ফিজিক্সে নাম্বার তোলাটা হচ্ছে সবচেয়ে সোজা তুলনামূলক সব বিষয়গুলো থেকে। গ্রুপ বলো, তারপরে গ্রুপের বাইরে বাংলা ইংলিশ বলো, সবগুলো সাবজেক্ট থেকে ফিজিক্সের নাম্বার তোলা সবচেয়ে ইজি। সবচেয়ে ইজি ফিজিক্সের নাম্বার তোলা। আর একটু যদি তুমি টেকনিক খাটে লিখতে পারো না, যদি ফিজিক্সে 95 আপ নাম্বার পাওয়া খুবই ইজি। এমন যদি সিচুয়েশন হয় পরীক্ষাতে যদি এমন সিচুয়েশন হয় যে আমি একটা কোশ্চেন পারতেছি না, মানে তোমার তো 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এর মধ্যে 4টা কোশ্চেন পারার পরে একটা কোশ্চেন তুমি পারতেছো না, একবার পারতে আসো না, বা তোমার পাশের জন্য তুমি যে কোশ্চেন লাগে, ধরো তুমি কোনো কোশ্চেন পারতেছো না, একটা কোশ্চেন না পারলে ওই কোশ্চেনটা যদি তুমি না পারা কোশ্চেনটা যদি এমন ভাবে কিছু একটা ভাবে লিখে আসতে পারো, তাহলে তোমার মনে করো যে ওখান থেকে কিছু নাম্বার আসবে, মানে ফিজিক্সে নাম্বার পাওয়া যায়। অন্য বিষয়ে কিন্তু এমনটা হয় না। অঙ্ক তোমার যদি তুমি এই অঙ্কটা পারো না, না পারার পর কিন্তু অঙ্ক যদি তুমি লিখে আসো, কোনো রকম মিলে টিলে আসো, তোমার কিন্তু সারা নাম্বার দিবে। অঙ্ক না হলে কিন্তু কাটা দেয়। তারপরে কেমিস্ট্রিতে বলো, ব্যাখ্যামূলক থাকলে ব্যাখ্যামূলকের নাম্বার কমে। তারপরে বিক্রিয়া সঠিক থাকবে, তারপরে নাম্বার আসে। তারপরে তোমার বায়োলজিতে তো লেখা কথার মধ্যে লেখা লেখা লাগে, চিত্র আঁকা লাগে। ফিজিক্সে নাম্বার তোলাটা তুলনামূলক অনেক ইজি। তুমি যদি একটু টেকনিক্যালি লিখতে পারো, তাহলে ফিজিক্সে তুমি ইজিলি অনেক ভালো নাম্বার তুলতে পারো। ফিজিক্সে ভয় পাওয়ার কোনো কারণই আমি দেখি না। তো আমাদের 7টা অধ্যায় মাত্র, সময় আছে প্রায় 2.5 দিনের মতো, 2 দিন ধরো, 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে যদি আমরা মানে গুছায় ভাগ করতে পারি, এটারে খুব ইজিলি আমরা এই ফিজিক্সের রিভিশনটা ইজিলি শেষ করতে পারবো। ভাই তুমি তো এমন না এখন যে আমি কোনো অধ্যায় পারি না ফিজিক্সের মধ্যে, এমন তো কেউ আর নাই। অবশ্য তোমরা যদি এমন কেউ থাকতা, তাহলে যদি তোমরা মনে করো যে যাদের কোনো ফিসে একটা হতে পারে না, তারা হচ্ছে পড়ালেখা কেউ করে না। যারা পড়ালেখা করে না, তারা 7টা পরীক্ষাতে বুঝে গেছে তারা পাস করবো না ফেল করবো, তার সামনে পরীক্ষা দিব না দিব, তারা বুঝে গেছে। এখন পর্যন্ত যারা পরীক্ষা দিতেছে, পরীক্ষাতে কন্টিনিউ আসো, তারা তো এমন কেউ নাই যে আমি একবার ফিজিক্সে পড়ালেখা করি না, ফিজিক্সে পারি না একবার, এমন কেউ আশা করি নাই। তো হয়তো একটু কম পড়ছো বা একটু বেশি পড়ছো, মানে 7টা অধ্যায় জায়গায় তোমরা 5টা অধ্যায় পড়ছো, অথবা 7টা অধ্যায় কেউ পড়ছো, এরকম হতে পারে। তো ভাই একটা সাজেশন ভিডিও দিছিল ফিজিক্সের, এটা তুমি সব জায়গায় পাবা, ভাইয়ের চ্যানেলে পাবা, ফেসবুক পেজেও পাবা। তো সাজেশন ভিডিও দেখতে পারো, যাদের একটু ফিজিক্স প্রিপারেশন একটু ঘাটতি, তারাও সাজেশন ভিডিও দেখতে পারো। আর এমনিতে ফিজিক্সের নাম্বার তোলার জন্য মেন যে জিনিসটা আমি সবসময় বলি, কখ তোমাকে অনেকটা দূর আগে নিয়ে যাবে। তুমি যদি কখ পারো, তোমার অনেকটা দূর আগে নিয়ে যাবে। 15 নাম্বার হচ্ছে তোমার কখতে, 5টা সৃজনশীলে 3 নাম্বার করে হচ্ছে 15 নাম্বার তোমার কখতে আসে। এই কখতে পুরো ক্যাশ নাম্বার, এটাতে কেউ নাম্বার কাটবে না, সারা জীবন কখতে নাম্বার কাটবে না, হইলেই নাম্বার দিবে, বুঝছো? তো সবসময় ফোকাস রাখবা যে কখন নাম্বার যদি ঠিক থাকে। তোমার কখন নাম্বার হয়ে গেলে তোমার এখানে 15 নাম্বার শেষ, আর 35 নাম্বার অঙ্কে। 35 নাম্বার অঙ্কের মধ্যে তুমি 3টা সৃজনশীল ইজিলি পারবা। যত প্রশ্ন কঠিন, আমি কঠিন প্রশ্নগুলো বলতেছি, সহজ প্রশ্নগুলো তুমি ইজিলি 6টা পারে ফেলবা, 8টা কোশ্চেন থাকলে। আর এমনি কঠিন প্রশ্ন হলে তুমি 5টা সৃজনশীল তোমার পারার মতো থাকবে, 2টা বা একটা সৃজনশীল কঠিন করে প্রশ্নের মধ্যে। হ্যাঁ, কঠিন বলতে গেলে কোন জিনিসটা বোঝায়? কঠিন বলতে বলে বোঝায় যে, কঠিন বলতে বোঝায় যে মনে করো যে আমি A+ পর ছাত্রটা, মনে করো যে একটা সৃজনশীল আমি আমার মনের মতো করে অ্যান্সার করে আসতে পারি না, এমন সিচুয়েশনকে আমরা কঠিন বলি বোর্ডে। এসএসসি বোর্ডে তেমন একটা কঠিন না যে ভাই বাড়িতে কোশ্চেন আসে পড়ছে, এমন কিছু হয় না। তো তুমি মনে করো যে 4টা সৃজনশীল পারছো, একটা সৃজনশীল তুমি পারতেছো না, গুছিয়ে লেখার জন্য পারতেছো না, মানে এটা পারতেই আসো না ধরতে গেলে। তখন তুমি কি করবা? উপরে যে উদ্দীপকের যে ইনফরমেশনগুলো আছে না, ওগুলো দেওয়া আছে দিয়ে সবগুলোতে লিখতে হয়। দেওয়া আছে গুলো দিয়া, দেওয়া আছে লেখা, সবগুলো ইনফরমেশন লিখবা। দেওয়া আছে দিয়ে সবগুলো ইনফরমেশন লেখার পরে এই অধ্যায়ের যে অধ্যায় থেকে কোশ্চেনটা সেটা তুমি বুঝবা, প্রশ্নটা দেখে তো বুঝবা যে এটা কোন অধ্যায় থেকে আসছে। বোঝার পরে ওই অধ্যায়ের ওই টপিকটা রিলেটেড একটা সূত্র বসাবা। তুমি এটা পারো না, বললাম যে তুমি এই অঙ্কটা তুমি একদমই পারো না, তুমি ওই টপিকটা রিলেটেড একটা সূত্র বসাবা, বসে সেটা অঙ্কটা করে যাবো, হইলে হয়েছে না হলে নাই। যদি তোমার এমন সিচুয়েশন হয় তুমি পারো না, তুমি এরকম করে আসো, তাহলে মিনিমাম এটাতে যদি 3 কোশ্চেন হয়, তুমি 2 পাওয়ার একটা চান্স থাকে। তোমার 2 পাওয়ার একটা চান্স থাকে। যদি 4 কোশ্চেন হয়, তাহলে তুমি 2 বা 3 পাবা ইনশাআল্লাহ। তো ফিজিক্সের নাম্বার নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। আর আছে তোমার আরেকটা জিনিস না, অনেক হইচই দেখতেছি আমাদের অনলাইন জগতে যে ভাই ক্লাস 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 ক্লাস। ভাই তুমি কি এখন তোমার সময় আছে তুমি এখন ক্লাস করার? আরেকজনের গুছানো সৃজনশীল কি তুমি করতে পারবা? তোমার নিজের গুছানোটা দিয়ে তোমার লাভ হবে, আরেকজন তোমার গুছাই দিল, বুঝাই গেল, সবকিছু করে গেল, ওটাতে তোমার লাভ নাই। হ্যাঁ, অনেকে লাভ হতে পারে, যেমন করে যারা পড়ালেখা করে না এখনো, মনে করো যাদের গুছানো নাই ফিজিক্সটা, তারা দেখতে পারো ক্লাস, সমস্যা নেই, তাদের ওখান থেকে গুছিয়ে নিতে পারো। তোমার মনে করো গুছানো যদি তোমার নিচে থাকে, যেমন এখন যদি দরকার মেইন কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস। ফিজিক্সের ম্যাথ পারার জন্য তোমার প্র্যাকটিস করতে হবে। সৃজনশীলের একটু ঘুরাই দিব, ইনফরমেশনগুলো একটু ঘুরাই দিব, এই ঘুরানো ধরতে পারলে তুমি সৃজনশীল ম্যাথ করে ফেলতে পারবা। শুধু সূত্র জানা গেলে আছে না, তুমি পরীক্ষাটা অ্যান্সার করতে পারবে না ফিজিক্সে। তুমি জাস্ট একটু প্র্যাকটিস করে যাও। আর এমন তো না যে তুমি সবগুলো হতে পারো না, কয়েকটা অধ্যায় পারো, কয়েকটা অধ্যায় সমস্যা হতে পারে। যে অধ্যায়গুলো সমস্যা, ওদের কনসেপ্ট ক্লাসটা কোথা থেকে দেখো, বা ওদের সৃজনশীলগুলো একটু ভালো করে পড়ো। মেইন যে জিনিসটা ভাইয়া, মেইন যে জিনিসটা হচ্ছে তুমি বইটা ভালো করে পড়তেই হবে। এসএসসি লেভেলের বোর্ড বইটা ভালোভাবে তোমার পড়ে যাইতেই হবে। ওটাতে পড়ে গেলে তুমি এমসিকিউ কমন পাবা, তুমি কখ কমন পাবা। বই না পড়ে গেলে এসএসসিতে যতজনে যা কিছু বলো, উদ্ভাস বলো, যতজনে যা কিছু বলো, উদ্ভাসে যদি ছোট ছোট বইগুলো দিয়ে দেয়, ওগুলো পড়া হবে না, ওগুলো পড়লেও হবে না। তোমার বোর্ড বই মাস্ট পড়ে যেতে হবে। আমি 100 বার বলবো যে এসএসসিতে তুমি বোর্ড বই পড়ে যাও। এসএসসিতে বোর্ড বই পড়ে গেলে তুমি অনেক উপকৃত হবা। কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাবা, দেখবে যে বোর্ড বই থেকে রিয়েকশন আসে তোমার, বোর্ড বই রিয়েকশন গুলো তোমার দিয়ে দিব, বুঝছো? বোর্ড বইটা পড়ে যাও, বোর্ড বই দিলে তোমার কখ আর এমসিকিউর টেনশনটা একটু কমবো। আর তারপর হচ্ছে তোমার ম্যাথগুলোর জন্য একটু গাইডটা প্র্যাকটিস করে যাও। ফিজিক্স ভাই তেমন কঠিনই না, ঠান্ডা মাথায় যাও, ঠান্ডা মাথায় পরীক্ষা তো ইজিলি পারবা। এ তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, প্রশ্ন সোজাই আসবো। আর প্রশ্ন কঠিন বলতে গেলে এসএসসি লেভেলে যত কঠিন প্রশ্ন করো, এমন কোশ্চেন সারা করতো না যে কেউ অ্যান্সার করতে পারতো না, একটা সিচুয়েশন অ্যান্সার করতে পারতো না, এমন কোশ্চেন করতো না। কোশ্চেন করলে এমন করবো যে হ্যাঁ ভাই আমি 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন একটু মোটামুটি রাখছি, 3টা কোশ্চেন ঘুরাই দিছি, একটা কোশ্চেন অনেক হার্ড রাখছি যেটা কোনো প্রবলেম টাচ করতে পারতো না। তো কখন যে পোলাপানি আটকায়, ওই যে পোলাপানি কিছু অধ্যায় বাদ দিয়ে যায়, স্কিপ করে যায়, 7টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় পড়ে, ওই 5টা অধ্যায়ের মধ্যে থেকে একটা কোশ্চেন কঠিন হয়ে গেছে, বেশি ঘুরে লেছে, ওটা যদি ওর 5টা অধ্যায়ের মধ্যে পড়ে যায়, তাহলে এই কোশ্চেন পারলো না, তাহলে ওর কাছে কোশ্চেনটা কঠিন আছে। ভাই আমি এবার কোশ্চেনটা কঠিন আসছে, তুমি টেনশন নিও না, কোশ্চেন তেমন কঠিন আসবো না, ইজিলি যাও, প্র্যাকটিসটা করে যাও। 2 দিন সময় আছে, 2 দিনের মধ্যে ভালোভাবে প্র্যাকটিস করো, বইটাকে ভালো করে পড়ো। বারবার বলি বইটাকে ভালো করে পড়ো, বইটাকে ভালো করে পড়লে কখন নাম্বার তুলতে পারলে ভাই তুমি সবচেয়ে বড় গেইনার।
কখন নাম্বার যে ভালোভাবে তুলতে পারো সে সবচেয়ে বড় কিনা, অঙ্কের নাম্বার সবাই তুলতে পারো। ভাই আমি ফিজিক্সে আমার 96 আসছিল, এসএসসি তে ফিজিক্সে আমার 96 আসছিল। আমি আমার একটা সৃজনশীল আমি 4টা সৃজনশীল রিল্যাক্সে দিতে পারছিলাম। একটা সৃজনশীল মনে হয়েছে ক দিছি, আমার আলহামদুলিল্লাহ কখনো কোনো টেনশন ছিল না, কারণ আমি বই পড়ছিলাম, আমার ইজি ছিল, পারতাম। কিন্তু ওই সৃজনশীলে হতে আমি আটকে গেছি। ওই সৃজনশীলে একটা প্যাচ কোশ্চেন ছিল, আমি মিলাতে পারতেছিলাম না। লাস্ট সিচুয়েশন হয়ে গেছিল, তো তখন একটু নার্ভাসনেস কাজ করতেছিল, আবার তাড়াতাড়ি লিখতে হবে, লাস্ট পরীক্ষা ছিল আমাদের ফিজিক্স। তো তখন কি হলো, আমি টা আমি বুঝতে পারছিলাম যে এই অধ্যায় টপিক থেকে আসছে। আমি দেওয়া আছে দিয়ে এরকম এরকম করে সাজাই সূত্রতে লিখে আসছি। আমার বাইরে এসে দেখি যে আমার উত্তর মিলেই নেই, আমার উত্তর কাছে দাঁড়িয়ে দিয়েও যায় না। কিন্তু পরীক্ষার পরে আমি রেজাল্টে দেখলাম যে আমার মানে ফিজিক্সে আসছে 96। এটা আল্লাহর একটা রহমত আছে, প্লাস ফিজিক্সে স্যাররা নাম্বার ছাড়ে। ফিজিক্সে তুমি দেওয়া আছে ইনফরমেশন গুলো লিখে আসলে একটা সূত্র বসে আসলে এখানে নাম্বার থাকে, টেনশন করার কোনো দরকার নাই। আবার আমার কিন্তু এমসিকিউ দুইটা ভুল হয়েছিল, এমসিকিউ ছিল 23, এখানে যদি আমার নাম্বার কাটতো 4 নাম্বার মাত্র কাটছে আমার, মানে ফিজিক্স আমার 4 নাম্বার গেছে, মানে 96 আসলে 4 নাম্বার যায়। তো আমার সৃজনশীল তো আমি প্রায় 7 নাম্বার আমি মনে করি যে এমনি গোজামিল দিয়ে লিখে আসছি। তো হয়েছে, তো টেনশন করার কোনো দরকার নাই ভাই। তুমি ফিজিক্স পরীক্ষা অনেক ইজি পরীক্ষা, সবচেয়ে ভালো নাম্বার ওটা ফিজিক্সে, ইজিলি তুমি নাম্বার পাবা। টেনশন করে মানে পরীক্ষা খারাপ করার কোনো দরকার নাই, ইজিলি যাও, আল্লাহ ভরসা, অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারবা।